بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع الكلم ومنابي الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে
কলিজার আবেগকে উজাড় করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা عدد ما تحب وترضى بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी वो शय जिसी से अल्लाह मिले बलगल उला सुनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि এই জগতে যারা দিল ভাই নবীর মায়ায় কান্দে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির শাফাত পাইবেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি খালের পার পুরাতন জামা মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনামধন্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের মুখ্য বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, আমার ওয়াতে আদুরের কলিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড, সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আসেননি? থাকবেন কতক্ষণ? ওয়াজ চলবে যতক্ষণ, থাকবো ইনশাআল্লাহ। তবে মানুষের সমাগম খুবই কম। আসবে না আসবে না? আসবে। যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক ইনায়াত করেছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনের ময়দান মানে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরম, শফি আজম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রহমত আলম, বিশ্বর নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই আমার ভাষা বুঝতেছেন কিনা? তো দুরূদ শরীফ পড়লেন না কেন? বলেন না, দুরূদ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? আপনারা কি সওয়াবের পক্ষে না গুনার পক্ষে? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড ক্লিয়ার আছে? আমাদের রবকে আর একটু জোরে বলতে হবে। আমাদের রব আল্লাহ। যিনি আমাদের রব তিনি আমাদের সব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি মরণ দেওয়ার মালিক, যিনি সর্বভৌমত্বর মালিক। ঠিক কিনা? সর্বভৌমত্বর মালিককে আর একটু জোরে বলুন। সর্বভৌমত্বর মালিক হলেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা? কে পাঠিয়েছেন? আমরা যখন দুনিয়াতে এসেছিলাম আমরা সবাই ছিলাম তখন এক দল। কয় দল? এক দল। দল বুঝেন কিনা? আমরা এক দল সবাই ছিলাম, তবে দুনিয়াতে আসার পরে হয়েছি তিন দল। জন্মর টাইমে ছিলাম কয় দল? এক দল। জন্মের পরে হয়েছি তিন দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকজন মানুষ যখন জন্মগ্রহণ করে ইসলামের উপরেই জন্ম নেয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন ধর্মের উপরে জন্ম নেয়? ইসলামের উপর জন্ম নেয়। তবে জন্ম নেওয়ার পরে মানুষ হয়েছে তিন ভাগে বিভক্ত। এক ভাগ হলো হিজবুল্লাহ মানে আল্লাহর দল। দুই নম্বর হিজবুশ শাইতান, শয়তানের দল। তিন নম্বর হলো 50-50। 50-50 বুঝেন কিনা? বুঝেন নাই? আধা আল্লাহকে মানে আধা শয়তানকে মানে। হিজবুল্লাহ যারা সর্বদাই আল্লাহকে রাজি রাখে, হিজবুশ শাইতান যারা সর্বদাই শয়তানকে রাজি রাখে। আর 50-50 হলো আল্লাহকেও রাজি রাখতে চায়, শয়তানকেও রাজি রাখতে চায়। এমন দল আছে কিনা? এদের সম্পর্কে কবি বলেন, মসজিদ মে যাকে নমাজ ভি পড়ো, হোটেল পে যাকে শরাব ভি পিও, তাকে রহমান ভি রাজি রহে, শৈতান ভি নারাজ না হো। কিতাব বুঝছেন নি? কিছু বুঝছেন নি? মসজিদে গিয়ে নামাজ পড়ে, হোটেলে গিয়ে শরাব পান করে, আল্লাহ যেন রাজি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। আমরা কোন দল বলুন? আমরা কোন দল হতে চাই? এক নম্বর না দু নম্বর না তিন নম্বর? কত নম্বর? হাসরের ময়দানে হবে তিন দল। এক দল যাবে বিনা হিসাবে জান্নাতে, আরেক দল যাবে বিনা হিসাবে জাহান্নামে, আরেক দল পিতা খাওয়ার পরে জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে। আপনারা কোন দল হতে চান? বিনা হিসাবে জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যদি যেতে চাই ঈমান লাগবে। কি লাগবে? জান্নাতে অ্যাডমিশনের জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط بلن الله أكبر আল্লাহ পাক বলেন যেই বা যাহারা আমার আয়াত অস্বীকার করবে মানে কোরআনকে অস্বীকার করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাতেও যেতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত একটি সুইর ছিদ্র দিয়ে একটি উট আপ ডাউন করা সম্ভব কিন্তু বেঈমান জান্নাতে যাওয়া অসম্ভব কিতা খারাপ লাগে না বুঝছেন নি সুই চিনেন না সুই আপনারা কিতা কই সুই নি সুইয়ের ছিদ্র দিয়ে একটি উট আপ ডাউন করতে পারবো একটি উট আপ ডাউন করা যেমন অসম্ভব যারা ঈমান আনবে না তারা জান্নাতে যাওয়া অসম্ভব ভাই আমরা ঈমানদার কিনা জোরে বলেন ঈমানদার কিনা ঈমানদার শুধু মুখে বললে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন গুণে গুণী হইবে যারা প্রকৃত ঈমানদার হইবে তারা প্রকৃত ঈমানদার হইবে যারা জান্নাতের মেহমান হইবে তারা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক বলে নিশ্চয় মুমিন তাদেরকে বলা হয় ইযা যুকিরাল্লাহ মুমিনের সামনে যখন জিকির হবে কি হবে জোরে বলেন মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প তৈয়ার হবে একজন মুমিন আল্লাহর নাম যত শুনবে তত মজা লাগবে আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত আল্লাহর নাম শুনে মজা লাগে কিনা লাগে কিনা আল্লাহর নাম যত শুনবে অন্তরে জোশ আসবে আল্লাহর নাম যত শুনবে অন্তর পরিবর্তন হবে আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত এই জন্য কবি বলেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शीरी निस्त नाम शीर शकर मी कुनी जा नाम तमा सुभानाल्लाह बोलें মুমিনের এক নম্বর কোয়ালিটি হতে হবে আল্লাহর নাম শুনবে তো জোশ আসবে আপনাদের জোশ আসে কিনা আসে না দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা দুই নম্বর গুণ হলো ঈমানদারের সামনে যখন কোরআন পড়া হবে কি পড়া হবে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে জাদাতুহুম ঈমানা ঈমান শুধু বাড়বে বাড়বে বলেন সুবহানাল্লাহ কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে ঈমান বাড়াইতে চান না কমাইতে চান ঈমান যদি বাড়াইতে চান কোরআন শোনার দরকার আছে না নাই তিন নম্বর গুণ হলো ভরসা হবে তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে সমস্ত ক্ষমতার মালিককে তিনটা গুণ যদি থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন এখন হিসাব করে দেখেন এই তিন গুণ আমাদের ভিতরে আছে কিনা আমার ভাইরা আমরা তো ইমানদার দাবি করি ঠিক কিনা বলে আমার থেকে বড় মুমিন কেউ নাই
কিন্তু কোয়ালিটি একটাও নেই, ঠিক কিনা? কোয়ালিটির দিক দিয়ে জিরো আর ইমানের দিক দিয়ে হিরো। হাসানা মিসা? হাসা কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদারের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কিন্তু আমাদের টেনশন আছে কিনা? আছে কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহিনু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আলাউনা, ইমানদার থাকবে হাই লেভেলে, হাই লেভেলে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো চিন্তা নাই, মুমিনের কোনো টেনশন নাই, মুমিন থাকবে হাই লেভেলে। আল্লাহ বলেন যদি পাক্কা মুমিন হও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমরা এখন হাই লেভেলে না লো লেভেলে? বলেন না কেন? কোন দিকে আছি? হাই আছি না লো আছি? হাসা লো নি, জোরে কই না, হাই না লো? মানে উপরে আছি না তলে আছি? আল্লাহ বলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কিন্তু ভয়ের তো অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আল্লাহর কথা কি মিছা কথা হইতে পারে? আল্লাহর মাত কি রং মাত হতে পারে? না না, আল্লাহর কথাই কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হাই লেভেলে থাকবা। মানে মুসলমান হাই লেভেলে থাকবে, কোনো টেনশন নাই। কিন্তু আমরা তো হাই লেভেলে নাই, টেনশনের অভাব নাই। প্রবলেম খানো, প্রবলেম আছে কিনা জোরে বলেন? বেমার আছে, কিতা আছে? বেমার কোন জায়গায় আছে? আমাদের ইমানে ভাইরাস ঢুকছে, ভাইরাস। ইমানে কি ঢুকছে? ভাইরাস। আপনারা মনে হয় খারাপ পাইতেছেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, কুরা মানে কারিয়াতুনের বহু বচন, কুরা এলাকাবাসী এখনো যদি ঈমান আনে, ওয়াত্তাকাও মানে তাকওয়া যদি অবলম্বন করে, ঈমান যদি আনে, তাকওয়া যদি অর্জন করে, আল্লাহ বলেন না ফাতাহনা, তাদের জন্য আমি খুলে দেব, খুলে দেব আকাশের রহমতের দরজা, খুলে দেব জমিনের রহমতের দরজা, খুলে দেব। রহমতের দরজা যদি খোলা থাকে, গজবের দরজা বন্ধ। গজবের দরজা খোলা তো রহমতের দরজা বন্ধ। ও ভাই, আপনাদেরকে যদি প্রশ্ন করি, গজবের দরজা খুলতে চান না রহমতের দরজা খুলতে চান? কোনটা? রহমতের দরজা। রহমতের দরজা যদি খুলতে চাই, তো আমাদের ভিতরে দুই কোয়ালিটি লাগবে, দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? আমরা শান্তি চাই কিনা? শান্তি চাই কিনা? শান্তি যদি চাই, দুই গুণে গুণী হতে হবে। 1 নম্বর ইমানি গুণ, 2 নম্বর তাকওয়ার গুণ। এদের সম্মুখে রমজান আসতেছে, আসতেছে কিনা? রমজান আল্লাহ কেন দিচ্ছেন, এখানেও বিষয় বয়ান করা হয়েছে। 3 কারণে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে। কয় কারণে? কয়টি কারণে? 3 কারণে। 1 নম্বর হলো লাআল্লাকুম তাশকুরুন, যেন শুকরিয়া আদায় করতে পারো। 2 নম্বর হলো লাআল্লাকুম তুকাব্বিরুন, যেন বরত্ব, আল্লাহর বরত্ব বয়ান করতে পারো।
তিন নম্বর হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমান আছে কিনা? ঈমান আছে। ঈমান শুধু থাকলেই হবে না, ঈমানের কিছু কোয়ালিটি থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, মানে জামানার কসম, সময়ের কসম, জামানার কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ধ্বংস নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে নিল। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে আছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করেছে। চারটা গুণ যার ভিতরে থাকবে সে জান্নাতি, চার গুণ যার ভিতরে নাই সে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা গুণ লাগবে? চার গুণ। এই চারটা গুণ যার ভিতরে থাকবে সে মরবে তো জান্নাতে যাবে। চার গুণ যার ভিতরে নাই তার নাজাতের কোনো আশাও নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যদি জান্নাত না পাই দুনিয়াতে এসে কোনো লাভ আছে? জোরে বলুন, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াত কেন সৃষ্টি করেছি, আমি মরণ কেন সৃষ্টি করেছি? একটা টার্গেট আছে কিনা? জোরে বলেন। টার্গেট আছে। আমি হায়াত কেন দিয়েছি, আমি মরণ কেন দিব? একটাই কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি একটু পরীক্ষা নিতে চাই, এক্সাম নিতে চাই। ভালো আমলের পরীক্ষা। ভালো আমল করবা জান্নাতে যাবা, আমল খারাপ হবে জাহান্নাম ছাড়া পথ নাই। তাহলে আমল করার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে, আমল করতে হবে, জান্নাতে যেতে হবে। কারণ আমরা সবাই একদিন জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। ওই জান্নাতে আবার যেতেই হবে। জান্নাতে যদি যেতে চায় ঈমান আনতে হবে, আমল করতে হবে, সোজা জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কি সুবহানাল্লাহ কি বলে বলাইতে হবে? আপনারা কি সুবহানাল্লাহ কইলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমরা কি লাভের পক্ষে না ক্ষতির পক্ষে? আমরা তো এক কদম দেওয়ার আগে চিন্তা করি ওখানে গেলে লাভ কি হইব, ঠিক কিনা? আদম সন্তান লোভী কিনা? আদম জাতি লোভী না? লোভ বেশি না কম? জুড়ে বলেন, লোভ বেশি না কম? আল্লাহর নবী বলেন লাউ কানা লিইবনি আদম ওয়াদি মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান। আল্লাহর নবী বলেন বনি আদমকে যদি একটি মাঠ ভরে যদি স্বর্ণ দেয়, বনি আদম বলবে আর একটা লাগে, ঠিক কিনা? যত হয় তত লাগে, যত হয় তত লাগে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। বনি আদমের পেট ততদিন ভরবে না যতদিন কবরের মাটি উপরে পড়বে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মুমিনের এত গুণ থাকতে হবে, মুমিনের ফায়দা কি হবে, তার স্থান কোথায় হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবু তালিব নবীর এত মায়া করেছিল, করছিল কিনা জোরে বলেন? আবু তালিব সবই ছিল কিন্তু ঈমান ছিল না। আল্লাহর নবী নিকটে বসে বলে, ও চাচা যান, কলিমাটা একবার পড়ে নেন, বাকি যা কিছু আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যারে ভালো পান তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন? হিদায়াতের মালিক আল্লাহ, ইমানদার বানানির মালিক আল্লাহ। কিতা হইছে? প্রবলেম কিতা? ইমানদার বানানির মালিক কে? আরো জোরে কোন? ইমানদার বানানির মালিক আল্লাহ। ইমানের মতো দামি দৌলত আরো আছে। জোরে, ইমানের মতো দামি দৌলত আরো আসেনি? ভাই আমার সন্দেহ লাগতেছে, আপনারা মাত বুঝতেছেন কিনা? বুঝতেছেন তো? ইমান থেকে দামি আরো কিছু আসেনি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবুদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন, একজন ইমানদার যদি গোলাম হয়, একজন ইমানদার যদি গোলাম হয়, আর মুশরিক যদি কোটিপতি হয়, কোটিপতি মুশরিকের চাইতে গোলাম ইমানদারের দাম অনেক বেশি। ভাই দুনিয়ার টাকা পয়সা ধন ও দৌলতের কোনো দাম আসেনি? আছে দাম? কিচ্ছু নাই। আজ আছে, কাল নাও থাকতে পারে। কারণ আজকে রাত্রে ঘুমিয়ে যাব, কালকে যে উঠতে পারবো কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদার যে হবে তার কোনো টেনশন নাই, ভয় নাই। ও ভাই, আমরা কি ক্ষুধা লাগলে খানি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ভয়ের সময় নিরাপত্তা চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্ষুধা লাগলে যদি খানি চাও, ভয়ের টাইমে যদি নিরাপত্তা চাও, ক্ষুধার টাইমে যদি খানি চাও, ভয়ের টাইমে যদি নিরাপত্তা চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কোন ঘর? কাবা চিনেন? আউয়ালু বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কাবার সর্বপ্রথম ঘর, কাবার ঘরের মালিকের যদি ইবাদত করো, ক্ষুধা লাগলে খানি দিমু, ভয়ের টাইমে নিরাপত্তা দিমু। যদি কাবার মালিকের ইবাদত করো, কাবার মালিকত ইবাদত করবে কারা? ইমানদার যারা। বলেন সুবহানাল্লাহ। ভাই ইমানদারের দাম সব জায়গায় বেশি, ঠিক কিনা? ইমানদার দুনিয়াতে থাকবে হিরো, মরার পরেও থাকবে হিরো। দুনিয়াতে শান্তিতে থাকবে, মরার পরে চিরমুক্তি জাহান্নাম থেকে পেয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমানি দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইমান মানে বিশ্বাস। ইমান মানে কি? তা বিশ্বাস। আবার যদি ইমানদার হয়, কিছু কাজ আছে, কিছু কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদ কার ঘর? আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, ইমানদার যারা। সব জায়গায় ইমানদার, ঠিক কিনা ভাই? ইমানদারের গুণ কোয়ালিটি যদি সারা রাত বয়ান করে শেষ হইব নি? শেষ হইব নি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মসজিদ আবাদ তারাই করবে যারা ইমানদার হবে। এক নম্বর কোয়ালিটি ইমানদার। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যারা থাকবে। দুই নম্বর হলো আকামাস সালাহ, যে নামাজ কায়েম করবে। কিতা করবে? নামাজ। ইমানদার পড়বে না বেঈমান পড়বে? ইমানদার দাবি করবেন, নামাজ পড়বেন না, হইব না, ঠিক কিনা জোরে কোন? হইব নি? আল্লাহ বলেন ইমানদার হবে যে মসজিদ আবাদ করবে সে, নামাজি হবে যে মসজিদ আবাদ করবে সে। কারণ আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা হলো মসজিদ। আপনাদের ভাগ্য বড় ভালো, আপনাদের কপাল বড় ভালো, আপনারা এমন এক উদ্যোগ নিয়েছেন, শ্রেষ্ঠ জায়গা বানানোর জন্য আপনারা প্রতিযোগিতা করছেন। এই উদ্যোগ, এই চেষ্টা, এই প্রচেষ্টা, এই মেহনত আল্লাহ পাক পরকালের দিবসে এই মসজিদ আপনাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবে। আপনাদের ভাগ্য ভালো না খারাপ? এমন এক কাজে লাগেছেন, আমার অন্তর খুশ হয়ে গেছে। এমন এক কাজে আপনারা আগ বেড়ে এসেছেন। নবী বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর বুকে এয়ার কন্ডিশন হাই কোয়ালিটির বিল্ডিং হতে পারে, এয়ার কন্ডিশন হতে পারে, দামি কোটি 10 কোটি 20 কোটি টাকার বিল্ডিং হতে পারে, এর কোনো মূল্য নাই। মসজিদ যদি টিনের হয়, দুনিয়ার সব চাইতে দামি স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মসজিদ আবাদ করবে কারা? ইমানদার হবে যারা। তারপরে নামাজ পড়বে যারা। কি করবে? নামাজ পড়ার হুকুম কার? পড়ো নামাজে 5 গানা, না করো কোই বাহানা, इसी में है तेरे जन्नत वरना दुज़ख है तेरा ठिकाना। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর ভিতরেই তোমার জান্নাত। নামাজ যদি না পড়ো জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে নামাজ পড়তে হবে কিনা? কয় ওয়াক্ত? শুধু শুক্রবার? বছরে 2 ওয়াক্ত নি না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার অর্ডার দিবেন কে? পড়বে কে? ইমানদার। পড়বে কে? ইমানদার। মসজিদ আবাদ করবে কে? ইমানদার। ওয়া আতা যাকাত, যাকাত দিবে। যাকাত দিবে কে? ইমানদার। ইমানদারকে মসজিদ আবাদ করে যে বলেন না সুবহানাল্লাহ। অনেক আবার ফতোয়া দেয়, হুজুর নামাজ না পড়তে পারি, ইমান কিন্তু ঠিক আছে। কই কি না বলে? এদিকে বলে না, না এদিকে আসেনি। হুজুর নামাজ না পড়তে মেসাব থেকে বলা, কিতা কয়? মেসাব থেকে বহু গুণে বলা। আল্লাহ বলেন ইমানদার হবে যে মসজিদ আবাদ করবে সে। আপনি মসজিদে না এসেই ইমানদারের দাবি করা যাবে না, কারণ আল্লাহর কথাই বোঝা যাইতেছে ইমানদার হবে যে মসজিদে আপ ডাউন করবে সে। আল্লাহ পাক বলেন আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহরেই ডাকো, আল্লাহকেই ডাকো। ও মুসলমান, আমরা কি আল্লাহর সহায় চাই? চাই কি না? আল্লাহর সহায়ের দরকার নাই? আছে কি না? আল্লাহর সহায় ছাড়া আমরা বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইমানদার, দুই গুণে আমার কাছে সহায় চাও। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো ধৈর্য। মানে ধৈর্যের দ্বারা, নামাজের দ্বারা আমার কাছে সহায় চাইবা, লগে লগে পাইবা। ভাই, আমরা তো শুধু মানুষের দ্বারা যাই, ঠিক কিনা? সহায় সব থেকে দেনেওয়ালা কে? জোরে বলেন। মাঙ্গো উসি সে जो देता है खुशी से, मांगो उसी से जो देता है खुशी से, जो ना मांगे उससे बेजार होता है। কবি বলেন, ওনার কাছে চাও যিনি তোমাদেরকে খুশিতে দেয়, আর ওনার কাছে যদি না চাও উনি বেজার হয়। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে খুশি হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কেন নিতে পারি নাই? কারণ আমাদের দুই দিকে আমরা কমি। এক নম্বর 100% মুমিন হতে পারি নাই, দুই নম্বর 100% নামাজি হতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিন নম্বর হলো ওয়াআতা যাকাত। মসজিদ আবাদ করবে কে? যাকাত দিবে যে। যাকাত দেওয়ার হুকুম কার? আরো জোরে বলেন। যাকাত কারে বলে? বছরে আপনার ইনকাম থেকে অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হয়, এটাকেই বলা হয় যাকাত। যাকাত দিবে কে? মসজিদ আবাদ করবে যে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহকেই শুধু ভয় করবে। কাকে ভয় করবে? কাকে ভয়? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, আমি যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই বেইজ্জতি করি। আল্লাহ বলেন, আমি যাকে চাই বেহিসাবে রিজিক দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক যিনি, আমার আল্লাহ তিনি। ভাই, অনেক বাহাদুরি করা যায়, হেন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দর মগুর ভরেঙ্গে, খুব বলা যায়। হঠাৎ বলা যায় একদিন চিত হয়ে পড়েছে আর কোবরে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের বাহাদুরি চলবে? চলবে না। এই জন্য ভয় করব কাকে? জোরে বলেন। কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করেন, গোটা পৃথিবী আপনাকে ভয় করবে। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, বাঘ আমাদেরকে ভয় করবে, সিংহ আমাদেরকে ভয় করবে। ছিলেন বিরাট বড় মুজাহিদ, আমিরুল মুমিনিন, সাহাবায়ে কেরামের ভিতরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী ছিলেন। ওনার ইমানে পাওয়ার কেমন ছিল! উনি একদিন আফ্রিকার জঙ্গলের পাশ দিয়ে অনেকগুলি সামান নিয়ে যাচ্ছেন। কথা শুনতেছেন? হঠাৎ করে রয়্যাল টাইগার একটা বের হয়ে আসছে, এসে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়িয়ে গেছে। ভাই, আমি যদি এখান থেকে একা যাই, আপনি যদি যান, বাঘ যদি একটা সম্মুখে দাঁড়িয়ে যায়, হুশ রইব নি? আর হুশ শেষ। কারণ আমরা তো ভালো একটা কুকুর দেখলেই ভয় পাই, ঠিক কিনা? এবার টাইগার দাঁড়িয়ে গেছে, রয়্যাল বাঘ টাইগার দাঁড়িয়ে গেছে, বড় একটা বাঘ। হযরত সাফিনা বলে, বাঘ রে, আমি হলাম নবীজির সাহাবী। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর সাহাবী,
আমার পিঠে অনেকের সামান আছে, ব্যাগ আছে, ব্যাগ। বাগরে আমাকে যদি একা পেয়ে যদি সুযোগ নিস তাহলে আমার সাথীদের বড় কষ্ট হবে। বাগেরে আমার কোনো ক্ষতি করবি না, আমি নবীর সাহাবী, আমি একজন ইমানদার। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি বাঘ এবার মুখ ফিরিয়ে দিয়া লেজটা করে দিয়েছে সাফিনা রাদিয়াল্লাহু তাআলার দিকে, দিয়ে লেজ লড়ায় বলে, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চলে কোথায় যাবেন সেখানে আমি বাঘ নিয়ে দিয়ে আসি। কেন? ওনাদের ইমানের পাওয়ার ছিল। বাঘের কথা শুনেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দলবল নিয়ে সমুদ্র পার হয়েছে। পার হওয়ার পরে বলে, ও আল্লাহ রাস্তার সাথীগণ, ও তোমরা যুদ্ধের ময়দানে যারা যাচ্ছ একটু চেক করে দেখো, তোমরা ভালো মতো দেখো তোমাদের কোনো বস্তু হারিয়েছে কিনা। হঠাৎ করে এক সাহাবী বলে, ও আমিরুল মুমিনিন, আমার একটা পাত্র নাই, পানি পান করার পাত্র হারিয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস নদীকে বলে, এ নদী, এটা হতেই পারে না যে পাক্কা মুমিন হবে, মুমিনের একটা বস্তু পানি গুম করে দিবে, এটা সম্ভব নয়, তাড়াতাড়ি তার হারানো পাত্র ফিরিয়ে দে। কিতা কেন আপনারা বলা আসেননি, মানবনি? এই কথা বলার সাথে সাথে পানির ভিতরে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভূমিকম্প হয়েছে পানির ভিতরে থেকে হারানো পাত্রটা বাড়ি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাদের হাতে চলে আসলো। হযরত সাদ বলে, ইমানের পাওয়ার এত বেশি, ইমানের পাওয়ার এত বেশি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কোথায় গেলেন? আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। চলে যাওয়ার পর হঠাৎ করে জঙ্গলের পাশে স্টেজ বানানো শুরু হলো। স্টেজ কিতা বানা? স্টেজ বানাই ভাই, আমরা স্টেজ বানাই ময়দানে, স্টেজ বানাই রাস্তার পাশে, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজ বানায় আফ্রিকার জঙ্গলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজ বানিয়ে ফেললেন। এবার সাথীরা বললেন, ও সাথীরে, তাড়াতাড়ি স্টেজ বানিয়ে ফেলো। স্টেজ যখন বানানো হলো, সাথীরা বলে, স্যার মনে হয় আপনার একটু ভুল হয়ে গেছে, ভুল জায়গায় চলে এসেছেন। কথা শুনতেছেন নি? ভুল জায়গায় চলে এসেছেন। হযরত সাদ বলে, না না, ভুল জায়গা আসিনি, আমরা আসল জায়গায় এসেছি। এমনি টাইমে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্টেজের উপর দাঁড়িয়ে হযরত সাদ বলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা নবীর সাহাবা, আমরা নবীর দল, আমরা থাকার জন্য আজকে আফ্রিকার জঙ্গলে থাকবো। আজকে রাতের জন্য আফ্রিকার জঙ্গল খালি করে দে। এই কথা বলার সাথে সাথে সাথীরা বলে, আমরা তাকিয়ে দেখলাম বাঘের বাচ্চা বাঘে মুখে নিয়া, সিংহর বাচ্চা সিংহ মুখে নিয়া, হরিণের বাচ্চা হরিণ মুখে নিয়া জঙ্গল ছেড়ে পালানি শুরু হয়ে গেল। যার কথা বাঘে শুনে, যার কথা সিংহ শুনে, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ফাইন্নামা বা'দামা ওয়াজাদনা কাতালনা। ও জঙ্গলের বাঘ, শুনে রাখো, এর পরেও যদি কাউরে এখানে পায় তাহলে কতল করে দেব। এর এলানের পরেও যদি কোনো বাঘরে জঙ্গলে পায়, বাঘরে কতল করবে। আল্লাহু আকবার বলেন। ইমানই পাওয়ার ছিল। এমন ইমান থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, ঈমান আনো এমন ভাবে
যেমন ভাবে সাহাবারা ঈমান এনেছে, সাহাবার মতো যদি ঈমান আনতে পারো, এই ঈমান দুনিয়াতেও কামিয়াব দেবে, মরার পরও জান্নাত দেবে। ভাইয়ের আমার, আমাদের ঈমানের কোয়ালিটি কত বেশি না কম নিজে নিজেই ধরতে পারবেন যদি একটা হাদিস বলে দিই। বলবো নি? কিতাব বলবো নি? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসনাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইদা সাররাতকা হাসনাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার নেক আমল যখন তোমারে খুশি করে দেয়, বদ আমল যখন তোমারে বেজার করে দেয়, ফাআনতা মুমিন, তুমি পাক্কা মুমিন হয়ে গেছো। ভাই, আমরা যদি নামাজ পড়ি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কিনা? যদি ভালো লাগে তাহলে আপনি মুমিন। নামাজ ছেড়ে দিয়ে যদি খারাপ লাগে তাহলে আপনার ঈমানে ভেজাল আছে, ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে এখনো নামাজ ধরেই নেই, ঠিক কিনা? ধরছে না, আবু এখনো কি করছে না, ধরছেও না। তার যদি ভালো লাগে বুঝতে হবে তার উপরে ঈমান আছে কিন্তু ভিতরে ঈমান নাই। ঈমানের জন্য 3টি শর্ত। কয়টি শর্ত? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে। 2 নম্বর হলো তাসদীক বিল কলব, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো আমল বিল আরকান, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেকের ঈমান আছে কিন্তু ঈমানে মজা নাই, ঠিক কিনা জোরে বলেন? হালুয়া কি তো মিঠা না তিতা? আল্লাহর নবী বলেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। হালাওয়াতুন মানে হালুয়া। সুবহানাল্লাহ কোন? হালাওয়াতুন মানে কি? মিষ্টি, মানে কি? হালুয়া। 3টি গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের মজা পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টি গুণ থাকবে? 3 গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের মজা পেয়ে যাবে। 1 নম্বর হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে 1 নম্বর হলো আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত সব থেকে উপরে হবে। আল্লাহর মুহাব্বত সব থেকে বেশি না কম? জুড়ে বলেন। নবীর মুহাব্বত বেশি হতে হবে। আল্লাহর মুহাব্বত তখনই বোঝা যাবে, মসজিদের জন্য টাকা 10,000 লাগে, যদি দিয়েছেন তো আল্লাহর মুহাব্বত। আবার মাটি কিনতে লাগে 2 লক্ষ টাকা খরচ করিয়া মাটি কিনতে হয়। মাটি কেনার জন্য টাকা সুদি নিছে, মসজিদে দেওয়ার জন্য পকেটে হাতও দেয় নাই। এর ভিতরে আল্লাহর মুহাব্বত বেশি না কম? আসেনি? আসেনি? ভাই দেখছেননি জীবনে সুদি করে টাকা এনে মসজিদে দিছেননি? আসেনি এরকম? কিন্তু সুদি করিয়া জমিন কিনছে কিনা? কিনা এর দ্বারা বোঝা গেল শয়তানের মহব্বত বেশি। দল তো 2টা। কয়টা দল? দুনিয়ার ভিতরে দল কয়টা? আগে বলছিলাম 3টা। 50-50 মাইনাস করে দেন, রইল 2 দল। 1 দল জান্নাতি আর 1 দল জাহান্নামী। জান্নাতির মালিক আল্লাহ, জাহান্নামে নেওয়ার মালিক শয়তান। শয়তান কিন্তু পিছনে লেগেই আছে কিভাবে আপনার ঈমান ধ্বংস করে দিবে। এই জন্য প্রিয় মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কিনা? কারা কারা চাই হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ জান্নাত তো ঈমানদারদেরকেই দিবেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, মুমিনের জান আর মাল আমি আল্লাহ কিনে নিছি।
মুমিনের জীবন কিনে নিয়েছি, মুমিনের সম্পত্তি কিনে নিয়েছি। আমি আল্লাহ ফিরি নিব না, ফিরি নেব না। মুমিনের জানের বদলায়, মুমিনের মালের বদলায়, মুমিন যদি জান আর মাল বিক্রি করে দেয়, আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে চাই দুইটি বস্তু দিতে হবে। 1 নম্বর জীবন দিতে হবে, 2 নম্বর সম্পদ দিতে হবে। গরম বেশি একটু ঠান্ডা একটু। কিতাবাই খারাপ লাগেনি? খারাপ লাগেনি? তা শেষ করে দিতাম। মুমিনের গুণ যদি এক এক করে বয়ান করি শেষ হইব নি? আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত যার কাছে সব থেকে উপরে হবে সে প্রকৃত ইমানদার হবে। আর ইমানদার হবে তো আমল করে মজা পাবে। সুবহানাল্লাহ বলে। এই রমজান আসতেছে, দিন একটু লম্বা হবে। বলে দিন অত লম্বা হয়নি, কইনি কইনি আরো কত আছে রে? বলে 2 ঘন্টা। বলে মরে গেলাম, বলে কিনা? কারণ রোজা রাখেছে কিন্তু মজা পায় নাই, ঠিক কিনা? আর ইমানদার রোজা রাখবে, যতদিন লম্বা হবে তত মজা লাগবে। 3 গুণে যে গুণী হবে। 1 নম্বর আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত সব থেকে উপরে হতে হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন আর একজনকে মোহাব্বত করবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই যে আমাকে আপনারা মোহাব্বত করেছেন কার জন্য? আমি আপনাদেরকে মোহাব্বত করলাম আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি মোহাব্বত হয়, আমিও যদি মোহাব্বত করি, একজন আরেকজনকে মোহাব্বত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর নবী বলে এই গুণ যার ভিতরে থাকবে সেও জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই গুণ, মোহাব্বতের গুণ ভিতরে আনার দরকার আছে কিনা? আছে কিনা? আমরা কি মোহাব্বত করব টাকার জন্য নাকি আল্লাহর জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য মোহাব্বত, আল্লাহর জন্য পৃথক। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন 4 গুণ যার ভিতরে থাকবে তার ঈমান মুকাম্মল হয়ে যাবে। কত গুণ? 4টা গুণ। মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য মোহাব্বত করবে, মায়া করবে। 2 নম্বর হলো ওয়া আবগাদা লিল্লাহ, রাগ করবে আল্লাহর জন্য। কার জন্য? রাগ করা হালাল না হারাম? কিন্তু রাগ করাও সওয়াব আছে। রাগ করা কিটা আছে? আপনার ছেলে একটা মদ পান করে, আপনার ছেলে মদ পান করে, এই ছেলেকে কি আপনি মিষ্টি খাওয়াইতেনি মোহাব্বত করিয়া? ওই ছেলে মদ খাইছে, বলে আব্বা মদ খাইছো, বড় পেরেশান হয়ে গেছো, লো একটা মিষ্টি খাও, শরীরটা একটু শান্তি পাইব। ও মোহাব্বতে গুনাহ হইব কিনা? সেই মোহাব্বতে গুনাহ হবে কিনা? গুনাহ হবে। যদি মদ খেয়ে এসেছে, রাগ করে তারা বান দিয়া কাঁচা কঞ্চে দিয়া 2-4টা দিলে রাগ করিয়া, ও রাগর কথা আল্লাহর নবী কইছে। তাহলে রাগ করার সওয়াব আছে না নাই? রাগ করেছে কার জন্য? জোরে বলেন। ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দিয়েছে। ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর জন্যই দেই নাই। মানে আপনি জানেন, এক বেটা এসে কয়, ও হুজুর 50 টাকা দেন। বলে কিতা করতাই? বলে মদ খাইমো। কিতা খাইতাম? মদ খাইতাম। বলে আচ্ছা বেটা চাইছে, আশা করিয়া লো। সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব। আল্লাহর নবী বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। আল্লাহর নবী বলে যে একটা ভালো রাস্তা খুলে যাবে, একটা ভালো রাস্তা খুলে গেল, এই রাস্তার ভিতরে
যত মানুষ আমল করবে, আমল করে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল করার সওয়াব, আমল করার যে রাস্তা খুলে গিয়েছে তাকেও আল্লাহ দান করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরু আজরু মান আমিলা বিহা। আল্লাহর নবী বলে যে একটা খারাপ রাস্তা বানিয়ে গেল, মানে এমন একটা গুনাহ রাস্তা তৈরি করে গেল, ওই গুনাহ রাস্তায় চলার কারণে যত গুনাহ হবে, যে নাকি বের করে দিয়েছে, মানে বানিয়ে গিয়েছে, গুনাহ করে করে যে গুনাহ হবে, আপনার নামে আমল নামে সেই গুনাহ লেখা হবে। এই যে কোনো একটা মেয়ে যদি রাস্তা দিয়ে বেপরদায় হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাওয়ার কারণে ওই বেপরদা মেয়ের দিকে যত ছেলেগুলা তাকাবে, যত পুরুষ তাকাবে, 50 জন পুরুষ যদি তাকায় দেখে 50 জন পুরুষের যে গুনাহ হবে, ওই মেয়েটার একাই সেই গুনাহ হবে। যারা নাউজুবিল্লাহ। কেন? ওই মেয়েটা গুনাহ করার সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? বা একটা মেয়ে রাস্তা দিয়ে যদি বেপরদায় যায়, তাহলে 50 জন যুবকদের তাকাইলে, এই 50 জন যুবক তাকিয়েছে, সুযোগ করে দিছে কে? সেই মেয়েটা। আর এই মেয়ের মা বাবা যদি তাকে শাসন করে নাই, তাহলে গুনার ভাগ মা বাবাও পাইব। বাড়ির যদি তার ভাই যদি শাসন করে নাই, তার ভাইও পাবে। মানে সওয়াবের রাস্তায় যে সহযোগী হবে, সওয়াব আমল করে যে সওয়াব পাবে, আল্লাহ তাকে দান করবেন। গুনাহ রাস্তায় যে সহযোগী হবে, গুনাহ করনেওয়ালা, সহযোগ করনেওয়ালা বরাবর কোনো হিংসা নাই, কমি নাই, কোনো বেইনসাফি নাই। ইনসাফের সাথে গুনাহগারও গুনাহ পাবে, নেক করনেওয়ালাও নেক পাবে। কিতা ভাই, দুনিয়াতে কোনো একটা কাম করার আগে চিন্তা করার দরকার আছে কিনা? আছে কিনা? অবশ্যই চিন্তা করতে হবে, আমি কি করতেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নম্বর হলো ইমানদারের 3 নম্বর গুণ। আল্লাহ যখন গুনাহ থেকে আল্লাহ বের করে দিয়েছে, কুফরি রাস্তা থেকে সরিয়ে ইমানের রাস্তায় যখন আল্লাহ এনেছে, কুফুরিতে ফিরে যাওয়া, গুনার পথে ফিরে যাওয়া এমন ঘৃণা করবে যেমন আগুনে পড়া ঘৃণা করে। কোথায় পড়া? আপনাকে যদি আগুনে ফেলে দেয়, পড়বেননি? যাইবেননি? কেউ যাবে না। কেন? আগুন থেকে সবাই ভয় পায়। ঠিক কিনা? আগুনকে যেমন ভয় পায়, গুনাহকে এমন ভয় পাবে। এই দুনিয়ার ভিতরে গুনার রাস্তা খোলা আছে কিনা জোরে বলেন। হাই রে গুনাহ, চতুর্দিকে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সম্মুখে গুনাহ, পিছন দিকে গুনাহ হচ্ছে। এই গুনাহ থেকে এমন ভাবে বাঁচবে, আগুন থেকে যেভাবে আছে। আপনার দেখেন, ডান দিকে আগুন জ্বলছে, বাম দিকে আগুন জ্বলতেছে, চতুর্দিকে আগুন আছে, কিন্তু আপনি হেঁটে যাচ্ছেন, আগুন শরীরে লাগেনি? লাগেনি? লাগে না তো। আগুন যেমন লাগে না, আগুন থেকে যেমন দূরে থাকে, গুনাহ থেকে তেমন দূরে থাকবে। আল্লাহর নবী বলেন, 3 গুণে যে গুণী হবে, প্রকৃত ইমানদার হবে। প্রকৃত ইমানদার হবে, ইমানের মজা পাবে। ইমানের মজা পাবে তো জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে সুবহানাল্লাহ। ভাই, আমাদের ইমান মোকাম্মল করতে হবে। ইমানদারের সম্পর্ক হতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? কারণ ইমানদারের হেড অফিস মসজিদ। হেড অফিস কোনটা? মসজিদ। আল্লাহর নবী বলেন, হাশরের ময়দান যেদিন হবে, হাশরের ময়দান, মিকদারুহু 50 আলফা সানা। মিকদারুহু, হাশরের ময়দানের পরিমাণ হবে 50 আলফা সানা, 50,000 বছরের একদিন। কত হাজার? জুড়ে বলেন। 50,000 বছরের মতো লম্বা একদিন হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত হাশরের ময়দানে
50,000 বছর দাঁড়ায় থাকতে পারবে না। যেই দিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে, ওফাতান উরাতান গুরলা, যেদিন মানুষের মাথায় কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড়ই থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি হাসরের ময়দানে উলঙ্গ থাকবে, কারো কি শরম হবে না? আল্লাহর নবী বলেছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, মানুষ মানুষ থেকে পালাবে, যেদিন কেউ কারো উপকার আসবে না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। যেদিন কোন নফসের কোনো মালিক হবে না, কেউ কারো একটা নেকি দিবে না। আল্লাহর নবী বলেন, যেই দিন কেউ কারো পরিচয় দিবে না, আমার খাঁটি উম্মত যারা হবে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বাইপাস করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। ভাইরা আমার, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবেন কি ভাই? পারবেননি? সম্ভব? জুড়ে বলেন সম্ভব। কত বছর? 50,000 ইয়ার্স, 50,000 বছর। যেদিন জমিন তামা হবে, আকাশ থেকে সূর্য দুনিয়ার সূর্যের চাইতে 12 গুণ প্রহর বেশি হবে। কত গুণ বেশি? 12 গুণ বেশি। সেই দিন 7টা কোয়ালিটি যার ভিতরে থাকবে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার তলে ছায়া দিয়ে আল্লাহ হাসরের ময়দান বাইপাস করে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে চান, না বাইপাসে জান্নাতে যেতে চান? জোরে বলেন, বাইপাসে জান্নাতে যেতে চান না দাঁড়িয়ে থাকতে চান? ও ভাই, এখান থেকে যদি আপনি গুয়াহাটি যান, গুয়াহাটি যাওয়ার নিয়ম 3টা আছে। কয়টা? জোরে বলেন। ওই আপনি গাড়িতে যেতে পারেন, না হয় ট্রেনে যেতে পারেন, না হয় ফ্লাইটে যেতে পারেন, ঠিক কিনা? জোরে কম হাসানা হাসানি একটা এক্সাম্পল দিতেছি। আপনি যদি গাড়িতে যান, প্রাইভেট গাড়িতে খরচ বেশি হবে, কষ্ট কম হবে। যদি ট্রেনে যান, হয়তো সময় বেশি লাগবে, টাকা কম যাবে। যদি ফ্লাইটে যান, সব থেকে টাকা বেশি, সময় কম, ঠিক কিনা? এখন আপনি যদি ট্রেনে যান, গুয়াহাটি ধরেন 12 ঘন্টা লাগবে। কত ঘন্টা? 12 ঘন্টা। যদি ট্রেনে যান 12 ঘন্টা, গাড়িতে গেলে ধরেন 8 ঘন্টা, আর যদি ফ্লাইটে যান 1 ঘন্টায় ধরেন। সাপোজ 1 ঘন্টা, 1 ঘন্টা আপনার যাওয়ার কারণে ট্রেনে যেত 300 টাকা, ফ্লাইটে দিতে হচ্ছে 3,000, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার ফ্লাইটে দিতে হচ্ছে 3,000, ট্রেনে গেল 300। কেন? আপনার 12 ঘন্টার জায়গা 1 ঘন্টায় পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সাধারণ 12 ঘন্টা রাস্তা যদি 1 ঘন্টা পৌঁছে দেওয়ার কারণে আপনাকে 3,000 টাকা দিতে হয়েছে, হাসরের ময়দান, যে ময়দানে নাকি 50,000 বছর দাঁড়ানো লাগতো, এই 50,000 বছর রাস্তা আপনাকে যদি বাইপাস করে 2 রাকাত ফজরের টাইমে, যদি ফজরের নামাজের সময় মতো যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয়, তাহলে কি দিতে হবে? জোরে বাপ, বুঝেন না? নাই বুঝেন নাই? মানে 12 ঘন্টার রাস্তা 11 ঘন্টা মাইনাস হয়ে গেছে, 1 ঘন্টায় পৌঁছানোর কারণে আপনাকে ভিজিট দিতে হয়েছে 3,000। আর 50,000 বছরের সময় আপনাকে যদি বিজলির আকারে যদি পার করে জান্নাত দেয়, এই জন্য আল্লাহকে কি দিতে হবে? একটু চিন্তা করছেন নি? একটু হিসাব লাগাইছেন নি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন,
7টা গুণ যার ভিতরে হবে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 7 গুণে যে গুণী হবে হাশরের ময়দানে ছায়া পাবে, ছায়া পাবে তো পাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইমামুন আদিল, যে ইনসাফের বিচার করে। কিতা বিচার করে? ইনসাফ করে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক কিংবা তোই যুবতী যে যৌবন কালে আল্লাহর ইবাদত করে। কোন কালে? যৌবন কাল। কোন কাল? যৌবন কালে আল্লাহর ইবাদত করে। 3 নম্বর হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যাদের অন্তর, যাদের দিল মসজিদের সঙ্গে সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক হবে, মসজিদের সঙ্গে যাদের দিলের সম্পর্ক হবে। আল্লাহর নবী বলেন, ও ভাই কথা ধ্যান দিয়ে শুনতেছেন কিনা জোরে বলেন। এত দূর থেকে এসেছি, বড় কষ্ট করে এসেছি, আর আসবো কিনা কোনো গ্যারান্টি আছে? নাই, নাই, কোনো গ্যারান্টি নাই। আমি মুসাফির বলে যাই, বড় ধ্যান দিয়ে শুনে নেন। আমি চাই আপনি আমি একসঙ্গে জান্নাতে যেতে চাই। চান কিনা জোরে বলেন। চান কিনা জোরে বলেন। যদি একসঙ্গে জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী বলেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন তোমরা যদি দুনিয়াতে জান্নাত দেখতে চাও মসজিদের দিকে তাকাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে যে নাকি মসজিদ বানা, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জান্নাতে ঘর চান কিনা? কে কে চাই? কে কে চাই? হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতে যদি ঘর চাই, জান্নাতে ঘরের দাম বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? জান্নাতি ঘরের এত দাম। জান্নাতি ঘর হবে সব থেকে ছোট জান্নাত দুনিয়ার থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। ফজর পড়ে ফের জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, জান্নাতি ঘরের এত দাম। জান্নাতি ঘরের চেয়ার হবে স্বর্ণর চেয়ার, রূপার চেয়ার। জান্নাতের ডান দিকে থাকবে দুধের ঝরনা, বাম দিকে থাকবে মধুর ঝরনা। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুরুন আইন মানে এই দুনিয়ার একটা মেয়ে যদি দেখতে সুন্দর হয়, তার দিকে আকর্ষণ বাড়ে না কমে? বাড়ে যায়। কারণ এইটা একটা পুরুষের আল্লাহ একটা ফিতরত দিয়েছেন, সুন্দরের দিকে আকর্ষণ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সুন্দর সুন্দর হুরের ব্যবস্থা করেছেন, এখন পর্যন্ত ফেরেশতাও দেখে নাই। এত নিয়ামত আল্লাহ রেখেছেন। কাকে দিবে? কাকে দিবে? জান্নাতি ঘরের ভিতরে থাকবে। জান্নাতে সপ্তাহে একদিন বাজার হবে, প্রতি শুক্রবার। এই শুক্রবারের বাজারে আল্লাহ নিজে বয়ান করে শোনাবে। এমন জান্নাতে যেতে মন চায় কিনা জুড়ে বলেন। জান্নাতে যেতে যদি মন চায়, একটা ঘর লাগবে, লাগবে কিনা? লাগবে নি? ছোট ঘর না বড় ঘর?
জান্নাতে ছোট ঘর নাই, জান্নাতে ছোট ঘর নাই, সব থেকে ছোট ঘর দুনিয়ার থেকে 10 গুণ বড়। জান্নাতি ঘর এয়ার কন্ডিশন, দুনিয়ার এয়ার কন্ডিশনে থাকলে মাঝে মাঝে মাথা হ্যাং মারে, মারে কিনা জোরে বলেন? মারেনি? অধিক এসি চলে, মাথা ঠিক না। কিন্তু জান্নাতে ঘরে গেলে সুস্থ শান্তি আসবে। নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জান্নাতে যদি ঘর চায়, জান্নাতে ঘর হবে। জান্নাতে ঘর বানানোর জন্য এই যে আজকে আপনাদের মসজিদ আরসিসি বিল্ডিং হবে, এই বিল্ডিং হবে জান্নাতি টুকরা। জান্নাতের টুকরা একটা দুনিয়ায় আল্লাহ দান করেছে। মসজিদের সঙ্গে বাইতুল মামুরের সম্পর্ক, এই সম্পর্ক যদি বজায় রাখতে চাই, জান্নাতে যদি ঘর চাই, এই নিয়তে ভাই কে রাজি? কে রাজি? বলে জীবনে বহু ইনকাম করেছি, বহু টাকা বহু জায়গায় লাগিয়েছি, আজকে আমি মুসাফির অন্তর খুলে দোয়া করে দেব আপনাদের মসজিদের জন্য। ভাই কে রাজি? ভাই কে রাজি? বলে এই মসজিদে অনেক সিমেন্টের প্রয়োজন আছে। আমার জীবনের ইনকাম থেকে নিজের ঘর বানাতে গিয়ে শত শত ব্যাগ সিমেন্ট লেগেছে। আমার জীবনের ইনকাম থেকে জান্নাতে ঘর পাওয়ার আশা নিয়া, জান্নাত রিজার্ভ করার জন্য আমার জীবনের ইনকাম থেকে 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের নামে দেওয়া 1 নম্বরে কে রাজি আছে? বলে আমি 20 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নামটা জান্নাতি খাতায় নাম লাগাবো। কে রাজি? হাতটা তুলে বলেন, আপনার চেহারা দেখতে চাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি তা? আব্দুল করিম, আব্দুল করিম সাহেব, 20 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন, হ্যাঁ 2 ব্যাগ নি, আমি 20 ব্যাগ বলছি, 20 ব্যাগ সর্বপ্রথম। আচ্ছা, উনি 2 ব্যাগ আল্লাহ কবুল করো, আয়াতে বরকত দাও, দিলে আশা পূরা করো, জানমাল কবুল করো। ভাই 20 ব্যাগ দেনা হলে একজন দেখতে চাই, 20 ব্যাগ একজন ব্যক্তি দেখতে চায়। আমি মুসাফির অন্তর খুলে দোয়া করে দেব। 20 ব্যাগ দেনা হলে একজন ব্যক্তি দেখতে চায়, মাত্র একজন চায়। এই মসজিদের জন্য আস্তে আস্তে কাম চলবে, অনেক দিনের দরকার আছে, ঠিক কিনা? অনেক দিন লেগে যাবে। কাম শেষ পর্যন্ত আপনি 20 ব্যাগ সিমেন্ট দিবেন, 1 ব্যাগ আজকে, 2 ব্যাগ, 3 ব্যাগ, এইভাবে 20 ব্যাগ সিমেন্ট দেন। এবার একজন মানুষ চাই, আসেন নিরাজি? আসেননি? বাবার নামে মার নামে কে আছেন ভাই? জান্নাতে ঘর চাই, একজন মানুষ চাই 20টা ব্যাগ সিমেন্ট দেনাওয়ালা। পাওয়া যাইব নি? আসেননি? এমন 20 ব্যাগ, 5 ব্যাগ, 5 ব্যাগ করে আপনি 4 বারে 4 মাসে দিয়ে দিলেন। 4 মাস তো 6 মাস কাম লেগেই যাবে। 4 মাসে 20 ব্যাগ সিমেন্ট দেনাওয়ালা এমন একজন ব্যক্তি আসেননি ভাই? কে আছেন? টাকাওয়ালা, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভাই 20 ব্যাগ না, 20 ব্যাগ নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের সেক্রেটারি সাহেব, নাম কি তার? নজমু হাসান। মসজিদের সেক্রেটারি সাহেব নজমু হাসান, নারায়ে তাকবীর। নজমু হাসান সাহেব, 20 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন আমার যুবক ভাই নজমু হাসান সাহেব, আল্লাহ ওনার মা অসুস্থ, উনি 20 ব্যাগ সিমেন্ট দান করবে। আল্লাহ এই সিমেন্টের ওসিলায়, দানের ওসিলায় ওনার মাকে পূর্ণ সুস্থ দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বাবা আসেনি? আল্লাহ বাবা আছেন, এক হায়াত দাও, নজমু ভাইকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। ওনাদের বাড়িতে বরকত দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। আকাশে বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো। জোরে খাও আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই কে আছেন 10 ব্যাগ সিমেন্ট দিবেন? 10 ব্যাগ। মাশাআল্লাহ। ভাই নি নাম কি তা আসলো? আমরুল হোসেন ভাই, মাশাআল্লাহ। গতবার তাই না বাড়িতে আইছি, এই বছর আইছি, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমরুল হোসেন ভাই সাহেব, 10 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন আমরুল হোসেন ভাই সাহেবের 10 ব্যাগ সিমেন্ট দান করবা, আল্লাহ কবুল করো। জোরে খাও আমিন, আরো জোরে খাও আমিন। ওনার হায়াতে বরকত, ওনার বাবা না,
ওনার বাবা চলে গেছে কবরে, ওনার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, রাখো আমিন। কাহারিরা দান আল্লাহ কবুল করিয়া নেও, দানের খবর ওগো আল্লাহ মদিনা পৌঁছাই দাও, রাখো আমিন। কাহারিরা মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে, বলুন আমিন। ভাই ওনার সঙ্গে কে আছেন? 10 ব্যাগ সিমেন্ট দিবা, 10 ব্যাগ ভাই, 10 ব্যাগ সিমেন্ট। আরসিসি বিল্ডিং হবে 3 তলা, নানি 3 তলা ফাউন্ডেশন। ওয়াশির কে আপনি নি? ও ওয়াশির আলী মুরব্বি সাহেব, মসজিদ কমিটির প্রেসিডেন্ট মসজিদ মুরব্বি সাহেব। জি। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াশির আলী সাহেব তো প্রেসিডেন্ট। জি। মসজিদের প্রেসিডেন্ট সাহেব যিনি 10 ব্যাগ সিমেন্ট দিবেন, তিনি রব্বুল আলামিন কবুল করে নাও, জোরে খাও আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াশির আলী সাহেবের বাবা নাই, মা নাই, কবর গুলি জান্নাতের বাগান বানাও, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন ওয়াশির আলী সাহেব মসজিদের প্রেসিডেন্ট সাহেবের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, বাড়িতে বরকত দাও, আল্লাহ গো বেমার আজার দূর করে দাও। ধনকাহারি রহমাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জি জি ভাই, 3 নম্বরে কে আসুন ভাই? 10 ব্যাগ সিমেন্ট দিবা ইনশাআল্লাহ। ভাই 10 ব্যাগ সিমেন্ট বড় কিচ্ছু না, মসজিদ তো হইব অনেক বড়, নানি অনেক বড় মসজিদ হইব আপনাদের এলাকায়। এলাকায় জান্নাতি একটা টুকরা হচ্ছে, এই জন্য আপনারা বেজার না খুশ? জোরে খাও না ভাই। আপনারা নামাজ পড়বা, আমি তো যাইবো, আর আই কিনা আমার ভাগ্য আছে কিনা আল্লাহ জানে, ঠিক কিনা? 10 ব্যাগ। নারে তাকবীর, নারে তাকবীর। নাম কিতা? আতাউর রহমান সাহেব 10 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন আতাউর রহমান সাহেবের 10 ব্যাগ আল্লাহ কবুল করো, জোরে খাও আমিন। হায়াতে বরকত দাও, দিনে আশা পুরা করে দাও, জান্নাত কবুল করে নাও। মা বাবা আসেনি? আল্লাহ বাবা আছে, মা নাই, মার কবরটা জান্নাতের বাগান বানাও, জোরে খাও আমিন। আরো জোরে খাও আমিন। বাবার হায়াত দেও আল্লাহ, আকাশে বেলা আকাশে নেও, জমিনের বেলা জমিনে দাফন করো, জোরে খাও আমিন। কই না আপনি ইনশাআল্লাহ আপনার তরফ থেকে কই কিতা দিবা ইনশাআল্লাহ। জি জি এটা দিব মাশাআল্লাহ। নারে তাকবীর। কতই লাগবে? ইট কেমন লাগবে আপনারা? আদা দিব না নি যত লাগে দিত নি এক বছর না 2 বছর লাগবে না নি? 2 বছর লাগবে। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নাম কিটা? সালিক আহমেদ। সালিক আহমেদ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। 5000 ইটা। আল্লাহ তোমার বান্দা আসলে টাকাওয়ালা অনেক আছে, কিন্তু দেনেওয়ালা কম, ঠিক কিনা জোরে বলেন? এদিকের মাত মাতি না, আমাদের এদিকে মাততেছে। টাকাওয়ালা অনেক আছে, কোটি টাকার মালিক বলে ও মেসা আইসুন নি, আইসুন কিতা কত দিতাম, লো 10 টাকা আছে না নেই? আমার
ও আল্লাহ তোমার বান্দা সালিকা আমার সাহেবে উনি বলছে এই বছর দিবে 3000, আগামী বছর দিবে 2000 ইটা। রব্বুল আলামিন কবুল করে না, হুজুরে আমিন। আল্লাহ উনার ভাটাতে বরকত দে, হুজুরে আমিন। আল্লাহ যেন ভাটার ভিতরে কোনো ধরনের মুসিবত না আসে, আল্লাহ হেফাজত করো, হুজুরে আমিন। আল্লাহ উনার বাবা বড় অসুস্থ, উনার বাবাকে নেক হায়াত দাও, হুজুরে আমিন। উনার বাবাকে সুস্থ করো, ভালো রাখো, এক রাখো, নেক রাখো, সুস্থ রাখো রব্বুল আলামিন। কামিল মুমিন বানায় রাখো। মা আসেনি মা? আল্লাহ মা আছে, মার হাতে বরকত দাও, সুস্থ রাখো। আল্লাহ সালিকা মুসাফকে কবুল করে নাও। আল্লাহ উনার ভাটার ভিতরে আল্লাহ তুমি ভালো মানের ইটা হওয়ার তৌফিক দান করো, রেখো আমিন। সকলের আকর্ষণ তৈয়ার করে দেও আল্লাহ। যদি বরকত যদি দেয় বরকত করা লাগে না, হরকত ঠিক কিনা জোরে কর। বরকত দেওয়ার মালিক হে আল্লাহ, বরকত দে ভরায় দাও, জুরে কো আমি। ভাই আসুন দেখেন, এটা আলহামদুলিল্লাহ যদিও 2 বছর হয়তো লেগেই যাব, মসজিদ হইতে হইতে 2 বছর, কারণ অনেক কাজ বাকি আছে, লেগেই যাব। উনি সমস্ত এটা দিবেন। আল্লাহ ওনার পরিবারের জন্য জান্নাতের ভিটার ব্যবস্থা করুন। জোরে কো আমি, আরো জোরে কো আমি। কারণ নবী বলেন একটা পাখির ভাষা পরিমাণও যদি কেউ মসজিদে দান করে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ কইতা না? জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 4 নম্বরে কে আছেন? 4 নম্বর না 5 নম্বর? 10 ব্যাক্সিমি। হ্যাঁ 4 নম্বরে, 4 নম্বরে কে আছেন? 10 ব্যাক্সিমি 4 নম্বরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। শাহাবুল ইসলাম সাহেব, নারে তাকবীর। শাহাবুল ইসলাম সাহেব রব্বুল আলামিন। শাহাবুল ইসলাম সাহেবের 10 ব্যাক্সিমি আল্লাহ কবুল করো, রাখো আমিন। হায়াতে বরকত দান করো, দিলের আশা পুরা করো, জান্নাত কবুল করো আল্লাহ। বেমার আজার দূর করে দাও, জান্নাত কবুল করে নাও, দানকারী দান কবুল করো আল্লাহ। আকাশে বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো, রাখো আমিন। আব্দুল কাসিম খায়রুল তারা বেঙ্গলোর থেকে 13,000 টাকা দিবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আবুল কাসিম আর খায়রুল দুজন মিলে 13,000 নি, 3 জন, আর একজনের নাম করছেন আবুল কাসিম, খায়রুল আরেকজন আছে, 3 ভাই মিলে নিয়ত করো, জোরে কও আমিন। আরো জোরে। আল্লাহ ওদেরকে তুমি তোমার কুদরতি নজরে হেফাজত করো, জোরে বলো আমিন। দান আল্লাহ কবুল করিয়া নেও, দানের কবর আল্লাহ মদিনা পূর্ণি। 5 নম্বরে কমসে কম কত বহুত সিমেন্ট লাগবো না নি? বাদে আস্তে আস্তে ওইব ইনশাল্লাহ দিবা, আমি কিছু করবো ইনশাল্লাহ। 5 নম্বরে কে আসুন ভাই? আপনাদের অন্তর খুলে দোয়া করো। 10 ব্যাগ সিমেন্ট আসুননি? 10 ব্যাগ সিমেন্ট কে দিবা ইনশাল্লাহ? 5 নম্বরে আল্লাহর ঘরে দিলে জান্নাতে ঘর হবে। একটা ভাই চাই 5, একজন পাইলে আছে না, ব্যবসায়ী আছে।